এনার মতো এক ওসিও ছিল আমার সাথে জেলে। উনি একদিন এসে ফাঁসির ওই কন্ডেম সেলের ভেতরে দেখা করলো। আমারও বলছো, হুজুর আমি একটা তাওবা করেছি, আমার তাওবা কত দূর হয়েছে আপনি দেখেন। ঠিক আছে। যে নির্বাচন গেল, এই নির্বাচনের আগে রাত 12টার পর থেকে আমি আমার দল বল নিয়ে ভোট কাটা আরম্ভ করলাম। যা সত্য তাই বলছি, আপনি আবার রাগ করেন না, কারণ এরকম কাজ আপনারা করেছেন, এটা জাতি জানে, সামনে আর করবে না ইনশাআল্লাহ। আর এগুলো হওয়ার সম্ভাবনা, কারণ যে ডাইনি ছিল ফজরের আজান দিলে আমরা কাজ শেষ করলাম, কমপ্লিট করে বাক্সগুলো পাঠিয়ে দিলাম। এবার আমি গোসল করলাম, ওযু করার পরে 2 রাকাত তাওবার নামাজ পড়লাম। এবার মন থেকেই বললাম আস্তাগফিরুল্লাহ, হুজুর আমার এই তওবা হয়েছে। না, আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন যে আপনি আস্তাগফিরুল্লাহ পড়েন? আপনি তো দোষ করেছেন হামজার কাছে। কথা বলেন না কেন? অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সাবেক এমপি, এই লোকটাকে এমপি বানাতে হলে ডোমরিয়া ফুলতলা মিলে 3.5 থেকে 4 লাখ হামজা এবং হামজার বউ লাগে। কি লাগে না? এই কথাগুলো বুঝবেন, থাকবেন পরে দিয়ে। তাই বলে আমি বলছি না যে 2 আসনের ভেতরে 2 থানায় যা আছে সব আমার বউ না। তার মানে আমার মতো হামজা আপনারা আর আপনাদের স্ত্রী সব মিলে 3.5 থেকে 4 লাখ আছে আমরা জানি। এই 4 লক্ষ মানুষের কাছে আপনি দোষ করলেন, অপরাধ করলেন, যদি মাপ পেতে চান এদের কাছে গিয়ে আপনি স্বীকার করেন যে আমার ভুল হয়ে গেছে। ওরা যদি বলে হ্যাঁ আমরা মাফ করতে পারি, প্রত্যেকে আমরা 2টা করে লাত্তি দেব, তাই খাবেন, কোনো অসুবিধা নেই। কারণ আপনাকে তো মাফ পাওয়া লাগবে। একটা জালেমাকে টিকিয়ে রাখতে গিয়ে আপনারা কত নিচে নেমেছেন। আমার বয়স এখন 33 বছর। 18 বছর থেকেও যদি ভোট দেওয়া আরম্ভ করতাম তে আমি 3 বার ভোট দিতে পারতাম, একবারও পারিনি। তার মানে এই দেশে এই 3 বারে কোনো নির্বাচন হয়নি। হ্যাঁ হয়েছে নির্বাচনের নামে প্রহসন। এক কথা বলে না কেন? এই জন্যই 15.5 বছরে যারা এমপি, মন্ত্রী, উপজেলা চেয়ারম্যান, মেয়র এগুলো যারা হয়েছিলেন নির্বাচনের নামে ধোঁকাবাজি করে, এরকম পোস্টারে যদি আপনারা লেখেন যে সাবেক এমপি জায়েজ নেই, আপনি এতটুকু লিখতে পারেন যে সাবেক চোর। যেটা সত্য আপনি সেটা লিখবেন, অসুবিধা কি? আপনি আরেকটু বেশি লিখতে পারেন সাবেক ডাকাত, কারণ আপনি চোর ছিলেন, ডাকাত ছিলেন, এটা তামাম দুনিয়া এখন জানে। কথা বলেন না কেন? আপনি সাবেক এমপি লিখবেন, সাবেক মন্ত্রী লিখবেন। আমার মনে হয় আর 15.5 বছরে যত টাকা ভাতা নিয়েছেন সব ফেরত দেওয়া লাগবে। কে ফেরত দেওয়া লাগবে না? কারণ আপনার তো ভোট দেয়নি, আপনি কেন এমপি দাবি করেন? আমি নিজেরটাই তো বলছি, কার কাছে শুনে না, আমি নিজেই তো দিতে পারিনি। অথচ ওখানে বসে বসে ষড়যন্ত্র নিয়ে এখনো থামান না। বিশ্বের মডেলদেরকে এখনো পর্যন্ত শোনাচ্ছে যে আমি নির্বাচিত ছিলাম, আমাকে উৎখাত করা হয়েছে। এটা ডাহা মিথ্যা কথা। আমার তো মাঝে মাঝে মনে হয় মহিলা জীবনে কোনোদিন একটা সত্য কথা বলেছে বলে আমার মনে হয় না। আপনি কোনোদিন শুনেছেন? আমি যে কথাই শুনি আমার কেন জানি মনে হয় যে ও মিথ্যা কথা বলছে। ওনার কান্না কাটিয়া সব মেকি, সবগুলো মেকি কান্না। আমার মনে হয় বাম হাতের ভেতরে পেঁয়াজ সব সময় রেখে দিত, কিছু হলেই ঘষে নিত। খুলনাবাসী, এটা আমার বিভাগ, বউ কুচো করে আমি কথা বলতে পারি, এখানে আমার কোনো ভয় নেই। যদিও এখন সারা বাংলাদেশের 64টা জেলার 630টা থানায় কোনো ভয় আমার আর নেইও।
আগেও ভয় ছিল না, এজন্য ওরা 3 বছর আটক করে রেখেছিল। ধরার পরে ওরা যা যা বলেছিল যদি মেনে নিতাম 3 বছর না 3 দিনই আমি বেরিয়ে চলে আসতাম। ওরা আমার বলেছিল যে এগুলো শুধু ম্যাজিস্ট্রেটের কাছে যে বলবেন, আপনাকে আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ে আপনি আছেন, ওখানকার ওলামা লীগের সেক্রেটারি বানিয়ে দেব। ও কোত্তা লীগের সেক্রেটারি হওয়ার দরকার নেই, আপনারা দিয়ে দেন, দেখি কতদিন থাকা লাগে। ও শয়তানরা যে এতদিন রাখবে কে জানে। অথচ মামলা একটা ঠনকো মামলা দিয়েছিল সন্দেহ ভাজক। এই মামলায় 3টা বছর লাল কালি দিয়েছিল আমার এই ফাইলের ওপরে। যে বিচারকই দেখে বলে না এ মামলার কোনো জামিন নেই। অথচ যে আগস্টের 5 তারিখের পরে এ মামলাটা তুলতে দেরি, আদালত বলছে কি দেখি বিচার করব, কোনো মাল নেই, জামিন দিয়ে দিলাম। শুধু জামিন না, বলছে একেবারে খারিজ করে দিলাম মামলা। বলতে গেলাম যে আদালত 3 বছর এ মামলা তো আপনার কাছেই ছিল, তখন তো বলেন যে মাল নেই। এখন হঠাৎ করে শুধু মামলা না সব খারিজ করে দিচ্ছেন। উনি এইটাই বলতো যে হুজুর আমার হাত বাঁধা ছিল। কথা বলেন না কেন? এখন আমার হাত বাঁধা নেই, এই জন্য যেটা সত্য আমি সেইটাই করেছি। এদেশটার বিচার ব্যবস্থা কোথায় নিয়েছে? হাইকোর্টের একজন বিচারপতি পর্যন্ত অবসরে যাওয়ার পরে সে বলেছে এ দেশটাকে আপনারা জাহান্নাম বানিয়ে ফেলেছেন। দেশটা যেন জাহান্নাম আর না থাকে। 1628 জন মানুষ এই দেশে দায়িত্বে আছে, তার ভেতরে ওসি সাহেব একজন। এই 1628টা মানুষের চেয়ার কারো যেন হাত আর বাঁধা না থাকে, সবার হাত যেন আবু সাঈদের মতো খোলা থাকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই মানুষগুলো জীবন দিয়েছে 2732 জন। প্রত্যেকটাকে আল্লাহ যেন শাহাদতের মর্যাদা দান করেন। আর আমরা বারবার আহ্বান জানাচ্ছি প্রত্যেক জায়গায় পুলিশের বিভাগটা আলাদা করে দেওয়া হোক। সামনে পুলিশ কোনো এমপি, মন্ত্রী, উপজেলা চেয়ারম্যান, মেয়রের কথা চলবে না, কোনো নেতা নেত্রী না, ওনাদের বিভাগ আলাদা থাকবে। ওনারা চলবে, ওনাদের কমান্ড যেটা আছে আইজি বলবে সেই অনুযায়ী, কোনো নেতা নেত্রীর কথা চলবে না। এটা সারা দেশে আমরা বলছি, সব আলেমরা, আর এটাই দরকার, নয়তো ওনাদের হাত আবার বাধা হয়ে যাবে। এই কথা বলেন না কেন? আলেমদেরকে প্রধান উপদেষ্টা মাঝে মাঝে ডাক দেয়, আলেমদের পক্ষ থেকে আমরা 3-4 জনকে পাঠাই, এইটা বলে বলে দেই যে তাদের সাথে একান্তে আপনারা এটা বলবেন। বিশেষ করে প্রশাসনের যতগুলো বিভাগ আছে তারা যেন কোনো এমপি, মন্ত্রী, কোনো নেতা নেত্রীর কথা না, ওনাদের বিভাগটা হবে আলাদা। এই দেশ শান্ত হতে 41 সাল লাগবে না, 41 ঘন্টায় যথেষ্ট। সব আছে ওনাদের কাছে। এই জন্য 1628টা চেয়ার আমরা চাই, সব হাত যেন খোলা থাকে। খোলা থাকলে আমার মতো ন্যায় বিচার সবাই পাবেন। আর যদি হাত ওই বিচারপতির মতো হুজুর আমার হাত বাঁধা, মূল্য চুরি করে যাবেন, 3 বছর না 30 বছর জেল খাটবেন। এই যে বিডিআর গুলো প্রশাসনের জেল খাটতেছে আর 16 বছর 17 বছর জেলে আছে। আমি দেখেছি তাদের রাতের বেলার কান্না। মাত্র 16 দিন চাকরি করেছে, এরপর এখন 16 বছর জেল খাটতেছে। আমি পঞ্চগড়ের এক মুরব্বী পেয়েছিলাম, মাত্র আর 1 মাস তার চাকরির মেয়াদ ছিল, অথচ 17 বছর তার জেল খাটা শেষ। মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজ পড়তে যখন উঠতাম রাত 2:30-3টায়, ওই মুরব্বী দেখতাম ইনার মতো উঠে একটা চিৎকার করে কান্নাকাটি করতো। আমার মনে হয় তার শব্দটা আরো সে গিয়ে ধাক্কা দিত। এই জালেমের চেয়ারের পেছনে কত মানুষের রক্ত, কত মানুষের চোখের পানি, হাজারি, কত মানুষের আর্তনাদ। বিশেষ করে আয়না ঘরটা, আমি তো মিনিটায় ছিলাম 10 দিন, আমি টের পেয়েছি। বড়টাই তো আরো গুরুত্বপূর্ণ, ভয়াবহ। ছোটটায় যদি আজাবরা দিতে পারে, বড়টায় কি দিত। মুফতি ফখরুল সাহেব আমার সাথে ছিল, আমি মাঝে মাঝে দেখতাম, আমাকে উনি শোনাতেন, ভাই
আপনার সাথে কি করেছে আমরা জানি না, তবে আমারে নিয়ে ওরা হাতে এই পায়ের ভেতর দিয়ে হাত দিত, সামনে লোহার ব্যারিকেড আছে, ওর সাথে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে রাখত। আরে 2 মিনিট 5 মিনিট 2 ঘন্টা না, 24 ঘন্টা, বছরের পর বছর। 1.5-2 মিনিট সময় দিত টয়লেট করার জন্যে। সকালে কয়েকটা পচা ছোলা দিত, দুপুরে 1 মুঠ ভাত দিত, তাও মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। এই কঠিন পরিস্থিতি 1 দিন 2 দিন 5 দিন না, 3 বছর একাধারে তার জীবন থেকে গেছে। মাঝে মাঝে দেখতাম ফাঁসির ওই কন্ডেম ছেলে, এমনিতে জায়গা কম, এদিকে 3.5 হাত আর এদিকে 2.5 হাত, মাঝখানে আবার টয়লেট দেওয়া। এতটুকু জায়গায় কাউকে 1-2 জন করে দিত। আমার ঘরে দিয়েছিলে মাওলানাকে, মানে হাত পা ছেড়ে দিয়ে একেবারে ষাটপাট হয়ে শুয়ে আছে। আরে ভাই, এভাবে থাকলে আমি করব কি? মানে তখন বলতো, হামজা ভাই, এই যে শুয়ে থাকা কত বড় নিয়ামত আমি জানি। 24টা ঘন্টা এভাবে আমি বসে থাকতাম। আর জালেমরা বলে যে আমরা কি করেছি। আরে ভাই, আমি নিজে ভিকটিম, আমি তো হালকা পাতলা টের পেয়েছি, তাও তো আমার সাথে সেরকম কিছুই করে নাই, শুধু টাঙিয়ে রেখেছিল। আপনার খুলনার ফুলতরার পাশে কোন জায়গার একটা অফিসার ছিল, শেখ ইমরান, তার বাবা নাকি শুনলাম চেয়ারম্যান ছিল সাবেক। 2 জনে এখন আল্লাহর রাস্তায় চলে গেছে। কোথায় আছেন আপনারা আমরা জানি না। আমি মালয়েশিয়া সেদিন গিয়ে দেখি যে হোটেলে উঠি, শয়তান 2টা নিচে বসে চা খাচ্ছে। কি গো, এখানে বেগম পাড়া বানিয়েছেন কানাডায়, সাহেব পাড়া বানিয়েছেন মালয়েশিয়ায়, সাহেব পাড়ায় থাকবেন না? বুঝো হুজুর, ওখানে থেকে মায়ের খাবো। এদেশেও বাংলার জনগণ আছে, যদি দেখে সাহেব পাড়ার ঘরে আসি, পিটিয়ে ভর্তা বানিয়ে ফেলবে। এখানে আপনি আসলেন কি করে? বলছে আমরা আগে একটু হালকা ট্রান্স পেয়েছিলাম, এটা না আগেই পালিয়েছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে ভাই বোনগুলো জীবন দিয়েছে, আহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। রিভাব দে, আওয়াজ বাড়িয়ে রিভাব দে। فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله وإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون
يا ربنا اللهم صل على مولانا محمد জীবনে যত প্রেম আছে কলিজায় নবীজির তরে সবটুকু দিয়ে দেব তাই বিনিময় শাফাত যদি তার পায় মুছে যাবে জীবনে যত ব্যথা ভার বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। কেউ নড়াচড়া করবেন না ভাই, কথা বলা ওঠা তো একেবারেই বাদ। 1 ঘন্টা সময় নিচ্ছে আপনাদের কাছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি যে অসুস্থ, আমার এখনো ভেতরে ঘামতেছে, জ্বর এখনো যায়নি। এই যে পাওয়ারওয়ালা ঔষধ খেলাম, এই জন্য মনে হয় জ্বর ছুটি যাচ্ছে। তো সময় দেন আমাকে। আজকের আলোচনার বিষয় মুমিনের 7 দফা কর্মসূচি আর শয়তানের 7 দফা কর্মসূচি। আমরা কোরআন কারীম এবং হাদিস থেকে তাফসীরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন। আমরা তাফসীর আকারে এই 14টা বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা খুলনা ফুলতলা থানার অন্তর্গত বেজেরডাঙ্গা স্টেশন রেল স্টেশন ময়দানে সম্মিলিত ইমাম এবং 6 নম্বর ওয়ার্ডবাসীর উদ্যোগে 2024-এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহির রুহের মাগফিরাত কামনায় দ্বিতীয় বাৎসরিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আব্দুল করিম মোল্লা, মাহফিলের প্রধান অতিথি শাইখুল মাশায়েখ, সাবেক ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ ফুলতলা খুলনা, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ প্রিন্সিপাল গাউসুল আজম হাদি আতাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। মাহফিলের সম্মানিত অতিথি নির্বাহী পরিচালক আদ্দিন ফাউন্ডেশন মরহুম শেখ আকিজ উদ্দিন, তার সন্তান ডাক্তার শেখ মহিউদ্দিন দামাদ বারকাতুহুমুল আলিয়া, বিশেষ অতিথি জামিরা বাজার সিদ্দিকা ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যাপক আব্দুল আলিম মোল্লা, বিশেষ অতিথি ডাক্তার মিজানুর রহমান, সহকারী পরিচালক খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল খুলনা, যার মাধ্যমে আজকে এখানে এসেছি। হায়াতে তাজ্জেবা সিহাতে কল্লিয়া কামনা করছি, আল্লাহ যেন দান করেন। ড্রাইভার কই? ড্রাইভার তানভীর, একটু বাতাস দেওয়া লাগবে 2 মিনিট, ভেতরে একেবারে ঘেমে গেছি, নয়তো আবার গলা বসে যাবে। পাখা তো ড্রাইভারের কাছে আছে, আওয়াজ আরো লাগবে ভাই, গলা ভেঙে যাবে আমার। দেন দেন এই জায়গায় হোসেন আলী। গতকাল এখানে যারা কথা বলেছিলেন হাফেজ মাওলানা আহমেদ আলী মোল্লা, আলহাজ মাওলানা আবু সাইদ এবং অন্যান্য অতিথিবৃন্দ এখানে উপস্থিত আছেন। আপনাদের এই ফুলতলা থানার সম্মানিত অফিসার ইনচার্জ শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আমাদের অভিভাবক জনাব মনিরুজ্জামান দামাদ বারকাতুহুমুল আলিয়া, মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় খুলনাবাসী। এ বিভাগে আমার বাড়ি, এজন্য একটু টান বেশি আছে আপনাদের প্রতি। যে অবস্থা, ডাক্তার আমাকে গত পরশু দিন থেকে 4-5 দিন অবস্থা এরকম বলছে, আপনার মাহফিলে যাওয়ার দরকার নেই, হাসপাতালে পড়ে থাকেন, আমরা একটা কিছু ঢুকিয়ে দেই।
10 দিন একাধারে পড়ে থাকে। আজকে যদি না আসতাম বলেন তো ডাক্তার মিজান সাহেবকে কি গালি দিতেন আপনারা? হুজুর মরে যায়, যাক আপনি নিয়ে এসে বসিয়ে রাখেন। তারপরও আজকে দুপুরবেলা আর একটা ছিল, আসর থেকে মাগরিব পর্যন্ত যশোর কেশবপুর থানার পাঁচিয়া কলেজ ময়দানে। ওটার অবস্থা এর চাইতে ডবল। দিনের বেলা তো নারী পুরুষ একেবারে মরণের। যদি না আসতাম, ডাক্তারের কথা শুনে যদি একটা ইঞ্জেকশন লাগিয়ে পড়ে থাকতাম, কি গালি দিত মানুষ আমাকে আর ওই কমিটিকে। কষ্ট করে হলো কালকে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল, আপনাদের এলাকার কৃতি সন্তান, শ্রদ্ধাভাজন বড় ভাই অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, ওনার সাথে কথা বলছিলাম যে কি করা যায়, আমি কি পড়ে যাব না, আমার মাহফিল এটা, যাওয়া লাগবে। আমি কাউসার আলম হাদি সাহেবকে বলেছি আমি যেতে পারছি না, উনি থাকবে অবশ্যই, তোমার যাওয়া লাগবে। আমি আসছিও অনেক দূর থেকে, এই জন্যে আমার শরীরও কভার করছে না, বারবার জ্বর আসে যায় আসে যায়। এমন পাওয়ারওয়ালা বড়ি দিয়েছে, ওষুধ দিয়েছে, গা এখন ঘেমে মনে হচ্ছে যে পাতলা হয়ে যাচ্ছে। ঘেমে যেন আবার গা বসে যায় না, যা বাতাস দিচ্ছে নাকি রওশনের স্বাদের মতো লাগছে। হ্যাঁ ড্রাইভার কোথায়? ড্রাইভার কি মরে গেল নাকি? বললাম যে আসেন একটু, 2 মিনিট বাতাস দেওয়া লাগবে। এটা দিয়ে হবে না ভাই? ঠিক আছে, ঠিক আছে, এই মাথার উপরে দিয়ে রাখেন। আলহামদুলিল্লাহ, এটা ঠিক আছে। 2-3 মিনিট হলে আমার গা আবার স্বাভাবিক হয়ে যাবে ইনশাআল্লাহ। দল মত নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে যারা এই রাতের বেলা আসলেন, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। এখানে এতক্ষণ যারা আলোচনা রেখেছিলেন, মাওলানা হোসাইন মাহফুজ সহ অন্যান্য ওলামা ইকরাম, আলেমদের কথাগুলো আল্লাহ আমল করার তৌফিক যেন আমাকে দান করেন, বলেন আমিন। আমরা এসেছি কোরআন শুনতে, বলেন হেদায়েত কিন্তু আমি হাতে করে নিয়ে আসিনি, কারণ এটা আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, আপনি একজন উপদেশক, উপদেশ দেওয়া আপনার কাজ। আপনাকে আমি দারোগা পুলিশ করে পাঠাইনি যে জনগণকে পিটিয়ে হেদায়েত করা লাগবে, দরকার নেই। বলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিয়ুমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। হকের কথাগুলো তুলে ধরবেন, যার ইচ্ছা হয় সে মেনে নেবে, যার ইচ্ছা হয় সে ছেড়ে দেবে। আমি আল্লাহ একজন আছি না নেই? সূরা বাকারার 272 নম্বর আয়াতে আল্লাহ এই একই কথা জানিয়েছেন, লাইসা আলাইকা হুদাহুম ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মাইয়াশা। হেদায়েত দেওয়া আপনার কাজ না, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে আমার পথে নিয়ে আসি। সুতরাং হাজারো মানুষ যারা এসেছেন বাড়ি থেকে, যে হেদায়েত নিয়ে যাব আজকে, আমির হামজার হাতে আছে। বলেন বলেন, আপনার যদি মন থাকে, আমার আল্লাহ আশা করা যায় আপনাকে হেদায়েত দিয়ে এখান থেকে বাড়ি নিয়ে যাবেন। কোরআনে কারীম সূরা ফুরকান 70 নম্বর আয়াতে আমরা পেয়েছি, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। বলেন আল্লাহু আকবার। খুব ভালো করে শুনবেন, আল্লাহ পাক বলেন যারা এই নিয়ত নিয়ে বাড়ি থেকে আসে যে আজকে তওবা করে ভালো হয়ে যাব, এই নিয়ত আমাদের আছে। যারা এই নিয়ত নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন যে আল্লাহ আজকে যাচ্ছি বেজের ডাঙ্গা রেল স্টেশন ময়দানে কোরআনের তাফসীর শোনার জন্য, আজকে আমি ভালো হয়ে যাব, এই নিয়ত যাদের ছিল
রব্বুল আলামিন বলেন ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। দ্বিতীয় নম্বর দ্বারা এই নিয়ত নিয়েছিল যে যা শুনবো তার উপরে আমরা বিশ্বাস করব, আর ভালো ভালো কাজ দুনিয়ায় যা আছে এগুলোতে আমরা আঞ্জাম দেব। এই মানুষগুলোর জন্য আমি আল্লাহ একটা বিষয় লুকিয়ে রেখেছি, এই জন্য আল্লাহ এদের মাঝে উলাইকা দিয়েছেন, ইসমে ইশারা। এটা রব্বুল আলামিন বলেন ফাউলাইকা, এই যে বেজারডাঙ্গা রেল স্টেশন ময়দানে যে মানুষগুলো বসে আছে, এই মানুষগুলো কি? এই মানুষগুলো কি? আল্লাহ পাক বলেন এই মানুষগুলো কি জানো? ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এদের পেছনে যত অপরাধ ছিল আমি আল্লাহ সবগুলো বদল করে নেকি বানিয়ে দেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, এটা এবার সরা। আমার ভাইরা, আমরা এই আয়াত থেকে কয়েকটা তথ্য পেয়েছি। বাড়ি থেকে আসার সময় যাদের এই নিয়ত ছিল যে আমরা আজকে তাওবা করে ভালো হয়ে যাব, এই নিয়ত আমরা, আমার বিশ্বাস যে আমাদের কম বেশি সবার আছে না নেই? সবার আমাদের আশা আছে আমরা আজকে তাওবা করতে ভালো হয়ে যাব। তাওবাটা কি এটা অনেক মানুষ কিন্তু আমরা আন্দাজে করে থাকি। বাস্তব সত্য কথা বলছি, জেলখানায় 3টা বছর ছিলাম আমি।